বন্ধুরা আমরা কারা? 30% লোক আনঅফিসিয়ালি, অফিসিয়ালি 18% আগে পিকে প্রশান্ত কুমার, যিনি মমতা ব্যানার্জি জিতার মধ্যে সহযোগিতা করেছেন, ভদ্রলোকের সাথে আমার 1 মিনিটের মিটিং এর টাইম দিয়েছিলেন, আধ ঘন্টা কথা বলেছিলেন। এই ভদ্রলোককে নো ডাউট লোকটার যে কতটা ট্যালেন্ট আছে আমি না কথা বললে বুঝতে পারতাম না। সুতরাং আপনাদেরকে বলি, এই ভদ্রলোকের একটা ইন্টারভিউ এসেছিল, তিনি বলেছিলেন যে মুসলমানরা 18% মুসলমান, এর পরেও মুসলমানদের কোনো লিডার নেই। এটা কি করে সম্ভব? কথাটা কতটা বাস্তব কথা আজকে আমরা যারা এখানে এসে বসেছি আপনারা জানেন। আপনারা আমার ডাকে এসেছেন, তার মানে আপনারা আমাকে ভালো মনে করেন। আপনারা আমার ডাকে এসেছেন, আপনারা মনে করেন যে আমি চেষ্টা করছি, কিন্তু আমি জানি আপনাদের এখানে একটা বৃহত্তর অংশ যারা আমাদেরকে পঞ্চায়েত আপনারা ভোট দেননি, আপনারা তৃণমূলকে ভোট দিয়েছেন। ফলে কেন এই যে যখন আপনি আসছেন আপনার সমস্যা হচ্ছে, পঞ্চায়েতের যে পঞ্চায়েতের প্রধান সে আমাকে তার বাড়িতে দাওয়াত করে খাওয়াচ্ছে, যে পঞ্চায়েতে আমার প্রার্থী হেরে গেছে সেই পঞ্চায়েতের কর্মী নেতৃত্বরা জলসা আমাকে দাওয়াত দিচ্ছে। তাহলে কেননা আমরা আমাদের জীবন সম্পর্কে উপলব্ধি করতে পারিনি। আমরা সামান্য কথাতে সিদ্ধান্ত নিই। আপনি আমাকে মনে করেছেন যে আমি আপনার রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবো না, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেছেন। আপনার বাড়িতে গিয়ে যদি আমি বলি আপনার ঘরে একটা জিন আছে, এই জিনটা আপনার ক্ষতি করছে, আপনি বলবেন হুজুর যা করার করুন, যেভাবে ক্ষতি ঠিক করার আপনি করুন, যা টাকা লাগে দিব। আর আমি আপনাকে যখন বলছি যে ভাই জীবনে এতবার সিপিএম কে ভোট দিয়েছেন, তৃণমূলকে দিয়েছেন, কংগ্রেসকে দিচ্ছেন, আজ তো মুসলমান বিজেপিও করছে, আমি শুধু বলেছি যে একটা পঞ্চায়েতে আমাকে একটা ভোট দিন, একটা লোকসভায় আমাকে একটা ভোট দিন, একটা বিধানসভায় আমাকে একটা ভোট দিন, একটা ভোট জীবনের দিন। আপনি ভুলে যান, আপনি ভাবুন যে আপনি আপনার জীবনের ভুল সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বাস করুন, একটা ভোট আমাকে যদি আপনারা দেন, ওই রাজনৈতিক মসনদে যারা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে ওদেরকে আমরা ওদের চেয়ার থেকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসবো। এই বিশ্বাসটা আমাদের প্রতি আনতে হবে, এই বিশ্বাসটা আপনাদেরকে আমার প্রতি করতে হবে। আর যদি না করেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। মুসলিম সম্প্রদায়কে নিয়ে একজন বড় আচার্য, আমি নাম বলবো না, তার একটা স্পিচ শুনছিলাম, কথাটা খুব আঘাতজনক মনে হলেও কিন্তু কথাটার মধ্যে আমি কোনো দোষ খুঁজে পাইনি। তিনি একটা স্পিচে বলছিলেন মুসলিম কারা, मुस्लिम संप्रदाय अवस्था की, हिंदी ते तार स्पीच छिलो। अगर आप मुस्लिम लोगों को देखते हो तो आपको यह समझ में आ जाएगा। मुस्लिम को समझने के लिए मैं एक कहानी आपको सुनाता हूं। वो ये कहानी ये है कि एक मोहल्ले पे एक गधा और एक कुत्ता था। আপনারা বুঝতে পারছেন তো? एक मोहल्ला पे एक गधा और एक कुत्ता था। गधा और कुत्तों ने आपस में शर्त लगा लिया कि चलो यहां से दूर उस मोहल्ला पे एक कुर्सी रखा हुआ है, उस कुर्सी पे जो बैठ जाएगा वही इलाका के राजा बनेगा। तो कुत्तों को लगा अरे भाई ये तो बहुत आसान है, गधा कितना भाग लेगा, मैं तो भागूंगा उससे ज्यादा। शर्त लगा लिया उन लोगों ने और दोनों भागना शुरू कर दिए। जाहिर है कि कुत्ता आगे भागता और कुत्ता भागने लगा, लेकिन कुत्तों को कैसे क्या पता था कि मोहल्ले के सामने में और सारे कुत्ते हैं जो उनको रोक लेंगे। कुत्तों को कहां पता था कि मोहल्ले के सामने मोड़ पे चौराहे पे और सारे कुत्ते हैं जो उनको रोक लेंगे। और वही हुआ जो उसको पता नहीं था, कुत्तों ने रोक लिया उसको और ये गधा उसको निकल गया वहां से। और फिर आगे चलते चलते फिर एक चौराहा आया, वहां पे कुत्ता आ गया। तो इस तरह से कुत्तों को समझाते समझाते ये कुत्ता अपने कौम को समझाने लगा, देखो भाई ये एक शर्त है, अगर मैं जीत जाता हूं तो मैं तुम्हारे सरदार बनूंगा तो तुम्हें फायदा मिलेगा, लेकिन कुत्ते तो कुत्ते हैं, उनको कहां से समझ आएगा। আমরা হাসছি, এটা আমাদেরকে নিয়ে এই কথাটা তৈরি হয়েছে। আমরা হাসছি কিন্তু এই কথাটা আমাদেরকে নিয়ে বলা হয়েছে। যখন সে ডেস্টিনেশনে পৌঁছালো গিয়ে দেখলো গাধা ঠ্যাং তুলে বসে আছে। তো যারা ক্ষমতায় বসেছে তারা গাধা, তারা গাধা। কিন্তু আপনি কুকুরের প্রবৃত্তি থেকে বেরোতে পারেন, আপনি কুকুরের প্রবৃত্তি থেকে বেরোতে পারেন।
আপনি ভরসা করতে পারেন আইমার নেতৃত্বের উপরে, আপনি ভরসা করতে পারেন বিষ্ণুপদ ভণ্ডার মহাশয়ের উপরে, আপনি ভরসা করতে পারেন হাজী বদরুদ্দোজা সাহেবের উপরে, আপনি ভরসা করতে পারেন যুব সম্পাদক মাজেদ সাহেবের উপরে, আপনি ভরসা করতে পারেন আমাদের অন্যান্য ছেলেদের উপরে। কিন্তু আপনি না করে কুকুরের প্রবৃত্তি নিয়ে আপনি মনে করছেন আরে জেলা মেম্বার হয়ে গেছে ওকে ডাউন করব। আমি বড় দুর্ভাগ্যের সাথে আমাদের প্রাক্তন জেলা সম্পাদক জনাব মোজাম্মেল সাহেব শারীরিকভাবে ভীষণ অসুস্থ, খুবই অসুস্থ। উনি এখন ঠিক মতন ওনার চলাফেরা, ওনার নার্ভের কিছু সমস্যা হয়ে গিয়েছে, উনি আসতে পারেননি। কিন্তু আজও তিনি সংগঠনে একটা কন্ট্রিবিউট করেছেন, আজকের এই জেলার সম্মেলনের খরচে উনি একটা অর্থনৈতিক সহযোগিতা করেছেন, আসতে পারেননি। কিন্তু আমাকে দুঃখ লাগে এই জেলা সম্মেলনের এই জেলা সম্পাদককে কোথাও না কোথাও আমাদের কিছু নেতৃত্বরা আমরা তাকে সহযোগিতা যতটা করা দরকার ছিল আমরা করিনি। সম্মানিত ভাই, জীবনকে উপলব্ধি করতে হবে আমাদেরকে। জীবনকে উপলব্ধি না করতে পারলে আমরা ব্যর্থ হয়ে যাব। আপনি সংগঠনে এসেছেন, আপনি মনে করছেন যে আপনি অনেক কাজ হয়ে গেছে, আপনি মনে করছেন আপনি অনেক কাজ করেছেন। বিষ্ণুবাবু মনে করছেন আরে আমি তো এসে সংগঠনে এত অর্গানাইজ করে দিলাম, এত কাজ করে দিলাম। না মহাশয়, আমরা কেউ কিচ্ছু করতে পারিনি। জীবনকে যদি বুঝতে হয়, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, যেদিন আমি মরে যাব, সেদিন যদি লোকেরা বলে হ্যাঁ ভাই কিছু লোক এরা ব্যাপক কাজ করেছে, তাহলে আপনি জানবেন আপনার জীবন সফল। আমি যদি ডিসিশন নিই ভাই আমি তো তৈরি করেছি আইমা, তাহলে তো আমি ব্যর্থ।